আসসালামু আলাইকুম ভিউয়ার্স, লন্ডন মালা ভয়েসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে বাংলাদেশের নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কথা বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান এবং সৌদি আরবের রাষ্ট্রদূত এবং রাশিয়ার রাষ্ট্রদূত আহ, তার সাথে সরাসরি সাক্ষাৎ করেছেন এবং অভিনন্দন জানিয়েছেন। এই তিনটি আহ, সংবাদ হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে। আপনারা জানেন যে 5ই আগস্টের আহ, শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পর নতুন সরকারকে অভিনন্দন জানিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ। তার মধ্যে সর্বশেষ সংযুক্ত হয়েছে তুরস্ক। তুরস্ক জানেন যে বর্তমানে খুবই প্রভাবশালী একটি দেশ এবং বিভিন্ন ইস্যুতে তারা কথা বলে থাকে এবং সেই তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান ফোনে কথা বলে ডক্টর ইউনূসকে বাংলাদেশের উন্নয়নের সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন এবং বাংলাদেশের পাশে দাঁড়ানোর জন্য একটি প্রতিনিধি পাঠাচ্ছেন। একই সাথে বন্যায় আক্রান্ত যারা মারা গেছেন তাদের জন্য সমবেদনা জানিয়েছেন এবং বন্যার্তদের সহযোগিতারও আশ্বাস দিয়েছেন। একইভাবে আমরা যদি দেখি যে আজকে সরাসরি কথা বলেছেন সৌদি রাষ্ট্রদূত তার সাথে সরাসরি দেখা করে বাংলাদেশকে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন এবং তিনি বলেন যে সৌদি আরব থেকে যে পরিমাণ অর্থ বৈধ পথে বাংলাদেশে আসে সেই অর্থ যাতে বৈধ পথে আসতে পারে এবং বাংলাদেশের উন্নয়নে যাতে ভূমিকা রাখতে পারে সেজন্য তিনি কথা বলেন এবং তিনি বলেন যে বর্তমানে সৌদিতে প্রায় 32 লাখ বাংলাদেশি কর্মরত রয়েছেন। তারা সে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখার পাশাপাশি সৌদি প্রবাসী বাংলাদেশিরা বছরে প্রায় $500 কোটি রেমিটেন্স বাংলাদেশে বৈধ পথে পাঠান এবং আরো $500 কোটি অনানুষ্ঠানিক চ্যানেলে মাধ্যমে পাঠান। তিনিও বাংলাদেশকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন এবং বন্যার্তদের সহযোগিতার আশ্বাস দেন এবং নতুন সরকারকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। আরেকটি নিউজ হচ্ছে যে রাশিয়ার রাষ্ট্রদূতও বাংলাদেশের নব গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করেন এবং দেখা করে তিনিও সার্বিক সহযোগিতার আশ্বাস দেন এবং আন্তর্জাতিক মঞ্চে রাশিয়া বাংলাদেশের পাশে থাকবে বলে প্রতিশ্রুতি তিনিও দেন। একই সাথে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, খাদ্য নিরাপত্তা, জ্বালানি অনুসন্ধান, বিজ্ঞান প্রযুক্তি খাতে সহযোগিতারও আশ্বাস প্রদান করেন। এটি আজকে আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ ছিল। এই তিনটি দেশের দুইটি দেশের রাষ্ট্রদূত এবং সরাসরি এরদোয়ানের ফোন বাংলাদেশের প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ ছিল। আরো আপডেট নিউজ নিয়ে ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে আসবো। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।